গোল্ডফিশ ভ্যারাইটি, লাল হলুদ ফিকে গোলাপির একটা মিশেল রয়েছে। এই ফুল সম্পর্কে আমার যতই বলা হবে ততই কম হবে। সিঙ্গেল পেটালের 1 নম্বর ভ্যারাইটি যদি কিছু হয়ে থাকে সেটা হলো এই রুবি লাভ। দেখো এখনও পরিপূর্ণ প্রস্ফুটিত হতে বাকি আছে, কিন্তু এর যে বাহার দেখো, একটা ফুল একটা বাগানকে মাতিয়ে রাখার জন্য যথেষ্ট। এই ফুলের কালার আর এই ফুলের কালার, এটি নতুন, এটি একটু পুরনো। এই ফুলটাও কিন্তু এই রকম হয়ে যাবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, নভেম্বর মাসের শেষ বলতে গেলে অ্যাডিনিয়ামেরও কিন্তু একটা সিজন শেষ হয়ে যায়, কিন্তু এই নভেম্বর মাসে অ্যাডিনিয়াম ফুলে যে রঙটি আসে সেটি কিন্তু হয় সবথেকে পারফেক্ট, যেটা ফুলের অ্যাকচুয়াল কালার সেটাই কিন্তু ধরা পড়ে এই সময়। আবার ফেব্রুয়ারি মাসের দিকে যখন ফুল আসে সেটাও হয় কিন্তু একদম পারফেক্ট কালার। যখন প্রচণ্ড গরম পড়ে অ্যাডিনিয়াম ফুলগুলো কিন্তু কিছুটা ফেড হয়, রঙের তারতম্য চলে আসে ফুলের মধ্যে। এই নভেম্বর মাসে একদম শেষ বা সিজনের শেষ ফুল এই ছাদ বাগানে কেমন হলো সেটি তোমাদেরকে আজকে একটু দেখাবো। চোখের সামনে যে ভ্যারাইটিটা দেখছি আমরা, ক্যারামেল ভ্যারাইটির সেমি ডবল পেটালের একটি ফুল অ্যাডেনিয়াম, ভীষণ সুন্দর। দেখো এর কালারটা কিন্তু চকলেট ক্রিম এর একটা মিশ্রণ রয়েছে, ভীষণ পছন্দের বলে আমার ছাদ বাগানে স্থান পেয়েছে। নভেম্বর মাসের মোটামুটি মাঝামাঝি সময়ে এখনও কিন্তু গাছের পাতায় গ্রিনিশ ভাবটা তোমরা লক্ষ্য করছো এবং ফুলের কুড়িরও কিন্তু কমতি নেই। কিন্তু ধীরে ধীরে একটানা কুয়াশা এবং শিশিরের যখন একটা প্রাদুর্ভাব পড়বে তখন কিন্তু ধীরে ধীরে এই পাতাগুলোর এই যে পাপড়িগুলো সেটা কিন্তু পচতে শুরু করবে। এই দেখো এই রকম টাইপের কিন্তু পচন শুরু হয়ে যাবে, আর ফুল দাঁড়াবে না, কুড়ি অবস্থাতেই ঝরে পড়বে বা ফুল আসবেই না। আর গাছ ঘুমিয়ে গেলে তো কথাই নেই, পাতাগুলোও গাছ থেকে কিন্তু আস্তে আস্তে পড়ে ড্রপ করবে, ভীষণ রকম ড্রপ করে গাছ পুরো ন্যাড়া হয়ে যাবে। অনেকের যারা নতুন ছাদ বাগানি তারা হয়তো ভেবে বসবে যে না গাছগুলো হয়তো কোনো ক্ষতি হচ্ছে না, এটা একটা ন্যাচারাল প্রসেস। আবার ফেব্রুয়ারি মাস যখন আসবে গাছগুলি আবার রিভাইভ করবে। এটা একটি কিম্পুট ভ্যারাইটি, আমার খুবই প্রিয় রোজি টেক্সচারের একটি ভ্যারাইটির অ্যাডেনিয়াম ফুল, হলুদ এবং লালের মিশ্রণ এই সময় ফুল রয়েছে। বুঝতেই পারছো শিশির পড়েছে বলে আস্তে আস্তে পচে যাচ্ছে, তো এইগুলো কিন্তু বেশিক্ষণ রাখা চলবে না। একটি দেখছি সিড দাঁড়িয়েছে, এখান থেকে যখন আমরা বীজ থেকে মানে জার্মিনেট করবো আর কি, তখন কিন্তু এই রকম ফুল নাম আসতে পারে, অন্যরকম ফুল আসতে পারে। এরকম হলেও সুন্দর হবে, অন্যরকম হলে তো কথাই নেই। এখনও কিন্তু ডগায় ডগায় প্রচুর ফুল রয়েছে। এই সময় আমি যে খাবারটা চালিয়ে যাচ্ছি দিন 10 অন্তর অন্তর, সেটা হলো 0, 52, 34। এই খাবারটাই এখন এই মুহূর্তে চলছে, আর 7 দিন পরে এই সমস্ত খাবারও বন্ধ করে দেওয়া হবে। আর গাছে কিন্তু অবশ্যই জল দেবে না। 10-15 দিন অন্তর অন্তর যে আমরা ফাঙ্গিসাইড এবং যে কীটনাশক স্প্রে করি সেটি যথেষ্ট, আর নতুন করে কিন্তু জল দেওয়ার গাছের পাতায় বিশেষ করে দরকার নেই, কারণ এই গাছ কিন্তু জল পছন্দ করে না। গাছের গোড়াটার মিডিয়াটা তোমরা দেখলে বুঝতে পারবে, আমি প্রতিদিন জল দিই। কালকে রাতেও যেমন জল দিয়েছিলাম, এখন দেখো একদম শুকনো হয়ে গেছে উপরের লেয়ারটা, নিচে অবশ্যই জল রয়েছে, আবার আজকে জল দিতে হবে। মিডিয়াটা এরকমভাবে করলে কি হবে, গাছে জল দাঁড়ানোর কোনো সম্ভাবনাই থাকবে না, এবং গাছ কিন্তু যেহেতু এটা একটি আফ্রিকান ভ্যারাইটির গাছ, এই গাছের পক্ষে কিন্তু সারভাইভ করা অনেক বেশি সহজ হয়ে যাবে এই নেচারে। দর্শক, গোল্ডফিশ ভ্যারাইটি, লাল হলুদ ফিকে গোলাপির একটা মিশেল রয়েছে। দেখো কি অপূর্ব। নভেম্বর মাস প্রায় শেষ হতে চললো এবং সিজনের শেষে চলে এসেছি আমরা। অ্যাডেনিয়াম ফুলের ডরম্যান্সিতে চলে যাওয়ার আগে শেষ ফ্ল্যাশে এত সুন্দর ফুল দিচ্ছে, সে বাহার সত্যি ধরে রাখার মতন। এটিকে আমি ক্যামেরাবন্দি করছি এই কারণেই, কারণ তোমাদের একটা ধারণা দিতে পারবো আশা করি। খুব একটা ম্যাচিওর গাছ নয়, 3টে মোটামুটি ডাল, আর সেখানে কিন্তু ডাল ভর্তি অ্যাডেনিয়াম ফুল ধরে রয়েছে। দেখো কাউন্টলেস বলা যায় এই গাছের, যদি আমি কডেক্স দেখি সেই অনুযায়ী কিন্তু প্রচুর প্রচুর কুঁড়ি এবং ফুল, এবং এর যে মিষ্টত্ব দেখো, ফিকে হলুদ এবং গোলাপি, অপূর্ব লাগছে, একদম মন মাতানো। আর আরেকটা ভ্যারাইটি তোমাদের দেখাই, এটা হলো পিঙ্ক পিওনি। সিঙ্গেল ভ্যারাইটির উপরে আকর্ষণীয় একটি ভ্যারাইটি হলো পিঙ্ক পিওনি, একদম রিসেন্টলি পারচেস করা, গাছের চেহারা দেখে বুঝতে পারছো। আর এর যে ব্লুমিং টেন্ডেন্সি সেটাও তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো।
বড় গাছ, ম্যাচিওর গাছ, 2-3 বছর পুরনো হলে এই গাছ যা ফুল দেবে, অন্যান্য খুব কম গাছই রয়েছে এই পরিমাণ ফুল দেবে। নভেম্বর মাসের শেষ, এই সময় কিন্তু শেষ ফ্ল্যাশ একটা আসছে, আর এই সময় গাছের যে ফুলের যে রং সেটা আসল, সেটা কিন্তু খোলে এই সময়। ফেব্রুয়ারি এবং নভেম্বরে কিন্তু ফুলের আসল যে কালার সেটা কিন্তু আমরা পাই, সেটি কিন্তু এখানে ধরে রাখছি ক্যামেরা বন্দি করে। গরমকালে কিন্তু এতটা সুন্দর প্রপার কিন্তু কালার আমরা পাবো না, প্রচণ্ড গরমে কিন্তু একটু ফেড হয়ে যায়, কিন্তু এই কালারটা কিন্তু ভীষণ চমৎকার, ভীষণ মিষ্টি। পরে একটি ভ্যারাইটি দেখাচ্ছি আমার ছাদ বাগানে এই মুহূর্তে নভেম্বর মাসে। দেখো, এটা হলো গোল্ডেন সিকাডা, অপূর্ব সুন্দর, হলুদের মধ্যে এই রকম মানে কাঞ্চন বর্ণের সোনালি এরকম ফুল কিন্তু খুব কম আছে। ওল্ড ইজ গোল্ড বলতে যেটা বোঝায়, এই ফুলটাও কিন্তু অনেকটা তাই, একদম পিওর গোল্ড যাকে বলছে সেই ফুল কিন্তু এটা হলো গোল্ডেন সিকাডা। ভয়ঙ্কর রকম সুন্দর, আমার খুবই ভীষণ প্রিয়, এবং এর টেন্ডেন্সি কিন্তু খুব বেশি ফুল দেওয়ার জন্যে, অনেকদিন স্থায়ী হয়, যখন ফুলটা আসে দীর্ঘদিন স্থায়ী হয়। অন্যান্য ফুল যেরকম তাড়াতাড়ি ঝরে যায়, এই ফুলের রঙও কিন্তু ঝরতে চায় না, আবার ফুলটাও ঝরতে চায় না। দেখো, প্রচণ্ড ম্যাচিওর হয়ে যাওয়ার পরেও কিন্তু এর মধ্যে একটা হলদে ভাব রয়ে গিয়েছে, এটা অন্যান্য অ্যাডেনিয়াম ফুলে কিন্তু আমরা দেখি না। গোল্ডেন সিকাডা ভ্যারাইটি অবশ্যই করা উচিত বলে আমি মনে করি। যারা হলুদ ভ্যারাইটির মধ্যে অ্যাডেনিয়াম গাছ রাখতে চাইছো, অবশ্যই গোল্ডেন সিকাডা ভ্যারাইটি একটি সংগ্রহে রাখতে পারো। দেখো, এটা হলো ব্ল্যাক অ্যামারিলিস, ফেরারির ভাই বলতে পারো, ফেরারি গোত্রেরই একটি অ্যাডেনিয়াম ফুল গাছ। দেখো, এই গাছ রাখবে না তো কোন গাছ রাখবে, কত সুন্দর মুখটা ওপেন হয়েছে, দেখো এর টেক্সচারটা দেখো, ভয়ঙ্কর রকম সুন্দর, ভীষণ সুন্দর। এই কারণেই আমার কাছে এটা শর্ট লিস্টেড হয়ে ছাদ বাগানে স্থান পেয়েছে। এটা তো তোমরা জানোই, এটাও আমার ভীষণ প্রিয়। এটা হলো এই দেখো হংথং। এখন নভেম্বর মাস, ধীরে ধীরে কিন্তু ফুলের সাইজ কমছে, এটা তোমাদের বলে রাখি। এটা যে সিজনে যে আকারের হয় তার থেকে কিন্তু বেশ কিছুটা ছোট হয়ে ফুলগুলো আসছে। যদিও আমি টাইম টু টাইম 052-34 একটি খাদ্যের যোগান দিয়ে থাকি এই গাছকে, তবুও কিন্তু ধীরে ধীরে, যেহেতু ডরমেন্সি পিরিয়ড হচ্ছে, এই সময় আস্তে আস্তে ফুলের সংখ্যা কমে যাবে, গাছ ঘুমাতে যাবে, আবার ফেব্রুয়ারি মাসে এরা জেগে উঠবে। তো এখনও কিন্তু ফুল দিয়ে যাচ্ছে, এটাই কিন্তু আমার খুব ভালো লাগছে আর কি। আমার নজরে হয়েছে যে ফেব্রুয়ারি মাসের মতনই কিন্তু নভেম্বর মাসেও কিন্তু ফুল দেওয়ার একটা সুন্দর সময় এই অ্যাডেনিয়াম। এটি রয়েছে কঞ্চ ভ্যারাইটির একটি অ্যাডেনিয়াম, এটা ডিপ পার্পেলের উপরে আসে, খুব ভালো একটি ভ্যারাইটি। ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ফুলের সংখ্যা কমে যাচ্ছে, এখনও বেশ কিছু কুঁড়ি লক্ষ্য করা যাচ্ছে এই গাছে। ভীষণ প্রিয়, দেখো লালের উপরে যারা অ্যাডেনিয়াম রাখতে চাইছো, এই দেখো লালের উপরে, এটা আমি রমেনদের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। এটা পুরনো ভ্যারাইটি, এই ভ্যারাইটির নাম আমার জানা নেই। এটি আইডি ধরেই বিক্রি হয়, বিভিন্ন নার্সারি গ্রোয়াররা নিজেদের মতন করে নাম্বারিং করে এটা বিক্রি করেন। তো আমি এটা রমেনদের কাছ থেকে নিয়েছিলাম BR 120, এই 120 বা 102 এরকম একটি নাম্বারিং ছিল। এর নাম যাদের জানা আছে বন্ধুদের, অবশ্যই তারা এর নামটা আসলে কি সেটা একটু জানালে ভালো হয়, তাহলে আমার নাম্বারিংয়ের থেকে নামটা মনে রাখাটা সম্ভব হবে আরও ভালো করে আর কি। তো এটা হলো লালের মধ্যে ভ্যারাইটি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমার কাছে যে ভ্যারাইটিগুলো রয়েছে, হয় সেটা একদম দারুণ ভ্যারাইটির রোজি, অথবা সুন্দর একটা সিঙ্গেল পেটালের উপরে গাছ। এই ফুল সম্পর্কে আমার যতই বলা হবে ততই কম হবে। সিঙ্গেল পেটালের 1 নম্বর ভ্যারাইটি যদি কিছু হয়ে থাকে, সেটা হলো এই রুবি লাভ। লালের উপরে, লাল তো ঠিক বলবো না, রুবি কালারেরই এটা একটি অ্যাডেনিয়াম সিঙ্গেল পেটাল, অপূর্ব সুন্দর, বলতে পারো ফার্স্ট বয় আমার এই ক্লাসরুমের। ভয়ঙ্কর রকম সুন্দর এই রুবি লাভ, ফুল দেওয়ার যে টেন্ডেন্সি সেটাও কিন্তু বিখ্যাত, অক্লান্তভাবে ফুল দিয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা সিজনে বলতে পারো। এই রুবি লাভ খুব তাড়াতাড়ি গ্রো করে গেল, কারণ কটেক্সটা একটু ভালো দিয়েছে রমেনদা, অন্যান্য গাছের তুলনায় কটেক্সটা ভালো বলে গাছটি ভালো তাড়াতাড়ি গ্রো করেছে। এটাও একটি খুব সুন্দর, আমার খুব মনের কাছাকাছির একটি ভ্যারাইটি। এর নাম হলো গোল্ডেন ফেথ। এত সুন্দর ওপেনিং খুব কম ফুলেরই হয়, এরও ফুল দেওয়ার ইচ্ছে বেশ অনেকটাই, খুব ভালো ফুলের রং, ফুলের প্যাটার্ন সব মিলিয়ে মিশিয়ে এটা বলতে পারো খুব একটা হেভি ভ্যারাইটি, খুব ভালো একটি ভ্যারাইটি। এটি রাখা যেতে পারে, গাছের চেহারাও বেশ ভালো, বছরখানেকের উপরে বয়স। দেখো পাশে রয়েছে, এটি সেই পুরনো ভ্যারাইটি, এর নাম আমি জানি না। আমি মনে করি প্রত্যেক ছাদ বাগানে একটি করে এই গাছ অন্তত আছে, আমি দেখেছি অন্তত খেয়াল করে, আমার যারা পরিচিত
বাগানি তাদের কাছে এই ভ্যারাইটি অন্তত একটি করে রেখেছেন। কারণটা অবভিয়াস, এত সুন্দর ফুল, গোলাপি বলবো না, রানি কালার, সাদা, অনেক সময় ডিপ রানি কালার হয়ে যায়, সাদার কোনো ছিটে ফোটা থাকে না। এখন এই মুহূর্তে রানি কালারটা কিন্তু সাদার সাথে এসেছে, এটিও কিন্তু খুব সুন্দর একটি ভ্যারাইটি। নাম্বারিং ধরে কিনেছিলাম, কিন্তু যদি কারোর নাম জানা থাকে অবশ্যই আমাকে একটু জানিও। নভেম্বর মাসে কীরকম ফুল ফুটে রয়েছে সেটি হচ্ছে আজকের এই ভিডিও প্রতিবেদনের মুখ্য বিষয়। অনেকেই বলে থাকেন যে অক্টোবরের পরে ফুল হয় না, কিন্তু নভেম্বরে এত সুন্দর ফুল এসেছে। প্রত্যেকটা গাছ দেখো এত সুন্দর হয়ে রয়েছে, কিন্তু আর মাসখানেক পরে কিন্তু এই চেহারা থাকবে না, গাছের এইরকম পাতাও থাকবে না, একটা গ্রিনিশ ভাব সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। কারণ এই সময় গাছ যাবে ঘুমাতে। আবার আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু সে আবার নতুন করে জেগে উঠবে, সেই সময় আবার রিপোর্টিংয়ের এবং প্রুনিংয়ের একটা ব্যাপার চলে আসবে। সেই সময় সেই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে প্রত্যেক বাগানিকে। ক্যারামেল সম্পর্কে তোমরা তো জানোই কত সুন্দর ফুল হয়। ক্যারামেলের মতনই রং, খুব সুন্দর, চকলেট যেরকম রং হয়, ক্যারামেল চকলেট যেটা। দেখো সেমি ডবল পেটালের, ভীষণ প্রিয়। এই সময় নভেম্বর মাসের শেষ ব্লুমিং তোমাদের সামনে হাজির করলাম। এটা যে কালারগুলি এখন আসছে সেটি কিন্তু অ্যাকচুয়ালি কালার, মানে প্রপার কালার। গরমকালে কিন্তু এতটাও ব্রাইট থাকে না, এর রং একটু ফেড হয়। এই নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রপার কালার কিন্তু আমরা অ্যাডেনিয়ামে দেখতে পাই। বারবি, নভেম্বর মাসের শেষ সপ্তাহের বারবি, এর কালার কম্বিনেশন নিয়ে যত বলা হবে ততটাই কম পড়বে। দেখো কিছু বলার নেই। দেখো শেষ ফ্ল্যাশের ফুল কি চমৎকার এসেছে, দাঁড়িয়ে দেখার মতন রং। লালের উপরে অন্যতম সেরা এই ভ্যারাইটি, এই বারবি ভ্যারাইটি কিন্তু তোমাদের অবশ্যই একটি করে ছাদ বাগানে লাগানো উচিত বলে মনে করি। এই ফুলের কালার আর এই ফুলের কালার, এটি নতুন, এটি একটু পুরনো, এই ফুলটাও কিন্তু এই রকম হয়ে যাবে। অ্যাডেনিয়াম যতদিন থাকবে এই ভ্যারাইটি ততদিন থাকবে। এই ভ্যারাইটিকে বিট করার মতন কোনো ভ্যারাইটি নেই, সৌন্দর্যের দিক থেকে, সাহিত্যের দিক থেকে, এবং এর যে পেটাল স্ট্রাকচার কি সুন্দর। মায়াকে সবাই আমরা চিনি, একদম চেঞ্জিং একটি ভ্যারাইটি, কালার কিন্তু চেঞ্জ হবে ফেজ ওয়াইজ। এই ভ্যারাইটি অবশ্যই ছাদ বাগানিদেরকে রাখতে বলবো। নভেম্বর মাসের শেষ, মানে এটা হলো এই সিজনের শেষ ফ্ল্যাশ মায়া ভ্যারাইটি। দেখো কি অপূর্ব পরিমাণে ফুল দিচ্ছে, এর একটা ফুলই যথেষ্ট মনকে স্নিগ্ধ করে রাখার মতন, প্রচুর ফুল দেয়। এই গাছ অবশ্যই ছাদ বাগানিদের রাখতে বলবো। এই হলো অ্যাডেনিয়াম জগতের প্রথম সারির দিকের একটি ফুল, এর নাম হলো ফেরারি। দেখো এখনও পরিপূর্ণ প্রস্ফুটিত হতে বাকি আছে, কিন্তু এর যে বাহার দেখো, একটা ফুল একটা বাগানকে মাতিয়ে রাখার জন্য যথেষ্ট। এরই আরেকটি সেম নেচারের একটি ফুল দেখাই তোমাদের, এই যে ব্ল্যাক অ্যামারিলিস, কাছাকাছি, কিন্তু ফেরারি হলো তুলনার দিক থেকে বলতে গেলে আরও বেশি সুন্দর, আরও বেশি মন মাতানো। ফেরারি এই অ্যাডেনিয়াম কিন্তু একটু সেন্সিটিভ হয়। দেখো প্রচুর ফুল এসেছে এই সিজনের শেষ যে ফ্ল্যাশ, বৃষ্টির জল পড়লেই কিন্তু এই ফুল কিন্তু ফোটে না, ঝরে যায়, সেরকমটা আমার মনে হয়েছে। এক একজন বাগানের কাছে এক এক রকম অভিজ্ঞতা হয়। যাই হোক, ফেরারি কিন্তু এই শেষ ফ্ল্যাশে বেশ কয়েকটি কুড়ি নিয়ে এসে হাজির হয়েছে। আশা করি এই ফুলগুলো ফুল ব্লুম হলে তোমাদের সাথে একটা সুন্দর ভিউ দেখাতে পারবো। আর এই হলো আরেকটা এলিট কোয়ালিটির অ্যাডেনিয়াম গাছ, এটি তো তোমরা জানো, ইয়েলো কার্নেশন, কি অপূর্ব সুন্দর। দেখো এইরকম একটা অ্যাডেনিয়াম গাছ রাখলে মন এমনি ভালো হয়ে যায় সকালবেলার দিকটা। এটা আকিরা সিঙ্গেল পেটালের মধ্যে একটা বিশেষ ভ্যারাইটি। আর এই ভ্যারাইটিটা সম্পর্কে আমার আইডিয়া নেই, টাইগার বলেই আমি অভিহিত করছি। যদি কেউ এর সঠিক আইডি জেনে থাকো আমাকে বলবে। ভীষণ সুন্দর, এটা দিব্যেন্দু আমাকে গিফট করেছিল, ও জানে না এই ভ্যারাইটির কী নাম। যাই হোক, এটা খুবই সুন্দর একটি আইডি অ্যাডেনিয়ামের।